ব্রিটিশ বেনিয়াদের বিদায়, ভারত পাকিস্তান বিভাজন, মহান মুক্তিযুদ্ধ সহ বহু ত্যাগ তিতিক্ষা ও আন্দোলন সংগ্রামের সাক্ষী একটি বাড়ি, যে বাড়ি ঘিরে রয়েছে সফল প্রজা বিদ্রোহের গর্ব করার মতো ইতিহাস, যা অন্যায় আর শোষণের বিরুদ্ধে সোচ্চার হতে মানুষকে উৎসাহ যোগায়। ইতিহাসের সেই গল্প নিয়ে এখনো উৎসুক হয় অনেকে, অথচ এর সাক্ষী সেই জমিদার বাড়িটি অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের দ্বার প্রান্তে। রংপুর থেকে মুস্তাফিজার রহমানের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ইংরেজদের মদতপুষ্ট জমিদারদের অত্যাচারে তখন অতিষ্ঠ বাংলার কৃষক জনতা। গল্পটা নবাবী আমল শেষ হওয়ার ঠিক পরবর্তী সময়ের। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। নিপীড়িত জনগণের পক্ষে লড়াই করে ইতিহাসে অনন্য হন রংপুরের এক সাধারণ জমিদার রাজা শিবচন্দ্র রায়। সেই জমিদারের বাড়ি এটি। খোলা মাঠ, সীমানা প্রাচীর না থাকায় যেন গরু ছাগলের চারণভূমি। বাড়ির দেয়াল থেকে খসে পড়েছে ইট, বালু, সুরকি। ভঙ্গুর দেয়াল জুড়ে বেয়ে উঠেছে জংলি লতাপাতা। রংপুরের পীরগাছার ইটাকুমারী জমিদার বাড়ি এটি, যা ইতিহাসের সাক্ষী হয়ে আজও নিজের ঐশ্বর্য জানান দিচ্ছে। প্রজাদেরকে নিয়ে যারা কাজ করছে, যিনি কাজ করছে তার মধ্যে অন্যতম একজন সংগঠক প্রবীণ জমিদার শিবচন্দ্র রায়। প্রজা বিদ্রোহের মধ্য দিয়ে ব্রিটিশকে জানান দিছে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করা যায়, সেটা প্রমাণ, এবং সেই প্রমাণের স্বাক্ষর রেখে গেছেন এই শিবচন্দ্র রায়। ভারত উপমহাদেশে প্রথম প্রজা বিদ্রোহ যেটা হয় সেটা আমাদের এই ফতেপুর স্টেটে শিবচন্দ্র রায়, উনি প্রথম এখানে এই প্রজা বিদ্রোহের বীজ রোপণ করেন, এবং সেই সূত্রে এখান থেকেই এই ভারতবর্ষের স্বাধীনতার সৃষ্টি হয়। আমরা এটা শুনেছি। গৌরবোজ্জ্বল বাড়িটি এখন কেবলই স্মৃতিচিহ্ন। বছরের পর বছর হয়নি কোনো সংস্কার, অথচ এই জমিদার বাড়ি ঐতিহাসিক প্রজা বিদ্রোহের সূতিকাগার, যা প্রতিষ্ঠা করেছিলেন জমিদার রাজা শিবচন্দ্র রায়। অযত্ন, অবহেলা আর সংরক্ষণের অভাবে জমিদার বাড়িটি জৌলুস হারিয়েছে অনেক আগেই। এখন শুধু ধ্বংসের শেষ পরিণতি দেখার অপেক্ষায়। প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন হিসাবে বিবেচিত হয়ে আসলেও সরকারিভাবে এর স্বীকৃতি মেলেনি। অথচ এদেশের কৃষক, শ্রমিক জনতার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অমূল্য প্রত্নসম্পদ এই জমিদার বাড়ি। 240 বছর আগে ইট সুরকি দিয়ে গড়া ইটাকুমারী জমিদার বাড়ির অনেক মূল্যবান সামগ্রী বেহাত হয়েছে আগেই। স্থানীয় প্রভাবশালীরা দখলে নিয়েছে জমিজমা। জমিদার বাড়ির সাথে রয়েছে একটি মন্দির ও পুকুর। যে অবস্থা এই রাজবাড়ির, ভেঙে পড়ে গেছে, ময়লা টয়লা, মানুষ দূর থেকে ঘুরতে আসে, তেমনভাবে ঘুরতে পারে না এই ময়লা টয়লার কারণে। উন্নয়ন করা দরকার এই জায়গাটার, কারণ এখানে প্রতিনিয়তই অনেক দর্শনার্থী আসে এই জায়গাটি ভিজিট করার জন্য। আমরাও আছি এই জায়গা সম্পর্কে কিছু জানার জন্য, দেখার জন্য। দেখেন অনেক মানুষ এখান থেকে ইট চুরি করে নিচ্ছে, তারা কিন্তু বুঝতে পারতেছে না যে এই জায়গাটা কতটা মূল্যবান। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক সুমন জানান, বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক পুরাকীর্তি হিসাবে ঘোষণা করতে এরই মধ্যে অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এই বাড়িটি এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। বাড়িটিকে সংস্কারের জন্য আমরা অনেকবার পরিদর্শন করেছি এবং এটা নিয়ে আলোচনা হয়েছে। আমি ইতিমধ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পত্র মারফত জানিয়েছি এটাকে প্রত্নতত্ত্ব পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য, আর একই সাথে এটাকে সংস্কারের ব্যাপারে আমরা আলোচনা করেছি। ইতিহাস থেকে জানা যায় 1783 সালে রংপুরের ঐতিহাসিক প্রজা বিদ্রোহ ইটাকুমারী রাজা শিবচন্দ্রের বাড়ি থেকেই সূত্রপাত হয়েছিল। এতে নেতৃত্ব দেন রাজা শিবচন্দ্র ও দেবী চৌধুরানী। পীরগাছার মন্তনার জমিদার দেবী চৌধুরানীর কথা বঙ্কিমচন্দ্রের উপন্যাসেও উঠে এসেছে। দুই জমিদারের নেতৃত্বে পীরগাছার চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইংরেজদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লিপ্ত হন বাংলার শোষিত কৃষকরা। ফকির সন্ন্যাসীরাও এতে অংশ নেন। যুদ্ধে শিবচন্দ্র রায় ও দেবী চৌধুরানী প্রাণ হারান। এভাবেই ইতিহাসে অমর হয়ে আছেন তারা। রাজা শিবচন্দ্র রায়ের ডাকে সাড়া দিয়ে দিনাজপুরের কৃষক নেতা নুরুল দিনও প্রজা বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েন। কবি সৈয়দ শামসুল হকের কবিতায় উঠে এসেছে তার নাম। লালমনিরহাটের পাটগ্রামে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন এই নুরুল দিন।
ইটাকুমারীর জমিদার বাড়ি ছিল তৎকালীন অবিভক্ত বাংলার দ্বিতীয় নবদ্বীপ। শিক্ষা সংস্কৃতির বাতিঘর হিসাবে যার খ্যাতি গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এখানে রাজা শিবচন্দ্রের নামে সুনামধন্য একটি কলেজও রয়েছে। সুরজ আহমেদ, কালবেলা।